ড্রাইভ ফর ইট অন দ্য রোড। রাস্তা দিয়ে আপনি যখন হাঁটবেন, হাঁটার মধ্যে ভদ্রতা থাকতে হবে। আপনি রাস্তা এমনভাবে হাঁটতে হবে আপনার হাঁটার কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায়। অর্থাৎ হাঁটার মধ্যে মুনশিয়ানা ভাব থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হাঁটতেন? ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাহু ইয়ামহাতু মিন সাবা। খুব উঁচু জায়গা থেকে, পাহাড় থেকে নামলে যেভাবে মানুষ নিচে নামে আস্তে 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 নামে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমান্তরাল ভূমিতে হাঁটতেন তিনি খুব আস্তে আস্তে হাঁটতেন। সুবহানাল্লাহ। যারা রাস্তা দিয়ে নম্রতার সহিত হাঁটে, কোমলতার সহিত হাঁটে, তাদেরকে ভালোবাসেন কে? এই জন্য রাস্তা দিয়ে সুন্দরভাবে হাঁটতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাম তাখলিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। রাস্তা দিয়ে যখন হাঁটবে অহংকার করবে না। কারণ অহংকার তুমি কেন? তুমি কি অহংকার করে পাহাড় সমান উঁচু হতে পারবেন? আপনি কি জমিন পা দিয়ে ফাটাতে পারবেন? আল্লাহ বলেছেন, খবরদার, মানুষের কোনো অহংকার সাজে না, অহংকার সাজে একজনে, তিনি কে? আমরা অনেকে অহংকার করি, আমি সবচাইতে এলাকার ধনী, আমি ক্ষমতাওয়ালা, আমি শক্তিওয়ালা, আমার পাওয়ার চাইতে কারো পাওয়ার নাই। এরকম আছে না নাই? আপনি কিসের শক্তিওয়ালা? আপনি কিসের ক্ষমতাওয়ালা? আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের নাপাক বীর্য থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ তোমরা তোমাদের পেটে, মায়ের পেটে একবার ক্ষুদ্র ছিল। এই জন্য অহংকার একজনের সাথে, তিনি কে? আল্লাহ বলেন, وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ حَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার রহমান বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে তারা খুব নম্রতার সহকারে, কোমলতার সহকারে চলাচল করে, তাদের হাঁটাতে কারো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে নম্রভাবে হাঁটতে হবে। আদেশটা কার? রাস্তা দিয়ে নম্রভাবে হাঁটার অর্থ আপনি খুব রুগ্ন ব্যক্তির মতো হাঁটবেন এটা না, বাট যুবক হাঁটবে যুবকের মতো, বৃদ্ধ হাঁটবে বৃদ্ধের মতো, কিন্তু হাঁটার মধ্যে সৌন্দর্য থাকতে হবে। সাইয়েদনা ওমর ফারুক যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন একটা হাতে লাঠি নিতেন। কি নিতেন? সকলে বলে কি নিতেন? লাঠি নিতেন। কোন যুবক যদি কোমর বেঁকা করে হাঁটতো, কোমর পর বায় মারতেন আর বলতেন, আনতা মারিদ, তুমি কি অসুস্থ? অর্থাৎ যুবকের মতো হাঁটতে হবে, বৃদ্ধের মতো হাঁটতে হবে, কিন্তু হাঁটার মধ্যে কোমলতা থাকতে হবে। শুধু হাঁটা নয়, যারা বাইক ড্রাইভিং করে, গাড়ি চালান, ওই গাড়ি চালানোর মধ্যে, বাইক ড্রাইভিংয়ের মধ্যে নম্রতা থাকতে হবে। অনেক যুবক আছে দেখবেন এত জোরে এত স্পিডে বাইক চালা, সে নিজেও অনেক সময় কি রাস্তার পাশে পড়ে থাকে। এরকম আছে না নাই? কারণ সে নম্রতা সহকারে চালায় না, ভদ্রতা সহকারে চালায় না। আর যারা নম্রতা সহকারে চলাচল করে তাদেরকে ভালোবাসেন কে? তার মানে রহমান বান্দার 1 নম্বর গুণ, তারা রাস্তা দিয়ে নম্রতা সহকারে হাঁটে। এরপর আল্লাহ বলেন 2 নম্বর গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদের সাথে যখন অজ্ঞরা, মূর্খরা ঝগড়া লাগে, তারা তাদের সাথে ঝগড়া করে না, তারা বলে সালাম। তারা কি বলে? সালাম। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আপনি কোরআন হাদিস দিয়ে তাদেরকে বুঝাইছেন যে ভাই এমনি এমনি করো, এমনি করলে ভালো হবে, কিন্তু কিছু মানুষ আছে দেখবেন তাদেরকে বোঝানো যায় না। ও বাপ দাদা যেভাবে বুঝাইছে সে সেভাবে বুঝে আছে। সঠিক কোরআন হাদিস দিয়ে তাদেরকে উপস্থাপনা করার পরও তারা সেটাকে অ্যাকসেপ্ট করে না, সেটাকে রিজেক্ট করে দেয়। আর আল্লাহ বলেছেন, আমার রহমান বান্দা তাদের সাথে যুক্তি করে না, তাদের সাথে তর্কাতর্কি করে না। রহমান বান্দা তাদেরকে কি বলে? সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন মক্কার কাফেররা হাসাহাসি করত, তর্ক করত,
তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছে, ওয়াহজুরহুম হাজরান জামিলা, নবী আপনি তাদের সাথে ঝগড়া করবেন না। জামিলা মানে আপনি ধৈর্য ধারণ করুন, আপনি তাদেরকে এভিডেন্স মানে কেটে চলে যান। আপনাকে সম্মানিত করবেন কে? এই জন্য যারা বুঝতে চায় না, ইগনোরেন্ট, অশিক্ষিত, মূর্খের মতো আচরণ করে, আল্লাহ বলেছে তাদের সাথে ঝগড়া করা যাবে না, তাদের সাথে তর্ক করা যাবে না।